মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মুভি ম্যাজিক মোমেন্টস। তো আজকে আমি রিভিউ করব রাহু কেতু মুভি ট্রেলারটা নিয়ে। তো যে লেটেস্ট ট্রেলারটা দেখলাম রাহু কেতু মুভি ট্রেলারটা, তো এটা কি আবার সেই ফুল অন ম্যাজিক ফুলপ্রিত বরুণ শর্মার? তো কেমন হলো ট্রেলারটা? তো সেই ট্রেলারটা আমি আজকে স্ক্রিপ্ট ওয়াইজ কথা বলবো। তো ভিডিওটা আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে, আর নামটা না আমার খুব ভালো লেগেছে, একটা ইন্টারেস্টিং নাম হলো রাহু কেতু। তো রাহু কেতু মানে আমরা কি বুঝি? রাহু কেতু মানে হচ্ছে অ্যাস্ট্রোলজি ব্যাপার। এই দুটোই শ্যাডো প্ল্যানেট বোঝায় রাহু কেতু মানে। এখানে হচ্ছে মানে বোঝানো হচ্ছে দুইজন যে বন্ধুর যে ক্যারেক্টার, তাদের তো গল্প নিয়ে সিনেমাটা করছে, মানে একে অপরের শ্যাডো। এই হচ্ছে ট্রেলারটা। শুরু হয়েছে বেশ একটা কুইকি ভাইব নিয়ে বলবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও বেশ সুন্দর হয়েছে, এবং তার সঙ্গে একটা তোমার কমেডি ভাইবও দিয়েছে বলবো। আর যেটা মেন ইন্টারেস্টিং লাগছে, তোমার রাহু কেতু নামটা তো খুব ভালো হয়েছে, এবং এই নামটা আমার লোকে ম্যাক্সিমাম মানুষ মনে করছে হয়তো অ্যাস্ট্রোলজি রিলেটেড কিছু ব্যাপার, হয়তো গল্প হবে, কিন্তু তা না। একটা টোটাল এন্টারটেনমেন্ট কমেডি সিনেমা হতে চলেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। ফুল অন ক্যাওস। আর সবচেয়ে বড় কথা, অনেকদিন মানে পুলক্রিত আর বরুণ শর্মা সেই কুকরির যে ম্যাজিকটা কতটা ক্রিয়েট হবে, সেইটাই হচ্ছে এখন মেন দেখার। পুলকিত শর্মা এবং বরুণ শর্মার যে এন্ট্রিটা, সেটা পুরো ওদের এন্ট্রিটা দারুণ হয়েছে। মানে এন্ট্রিটা ডিরেক্টলি একদম অডিয়েন্সের সাথে ইনস্ট্যান্টলি কানেক্ট করে ফেলে, যেভাবে ফার্স্ট এন্ট্রিটা ওদের হয়েছে। এবং ট্রেলার অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে যে গল্পটা এখানে ভাগ্য, গ্রহ নক্ষত্র এবং দুটো সম্পূর্ণ উল্টো অপোজিট ক্যারেক্টারকে নিয়ে। মানে বরুণ শর্মার যে ক্যারেক্টার দেখাচ্ছে, এ একদম ভীষণ ইমোশনাল, ওভার কনফিডেন্ট এবং যে ভুলের রাজা। আর পুলকিত শর্মাটা ক্যারেক্টার দেখাচ্ছে যে লাইফে প্র্যাকটিক্যাল, কিন্তু তার জীবন মানে মানে আনলাকি যাকে বলে, মানে ওর লাইফটা সেরকম ভালো না। মানে একজন হচ্ছে দুর্ভাগ্য ক্যারেক্টার, আর একজন হচ্ছে মানে সবসময় মানে ভুল করতে, মানে যাই করে লাইফে সব ভুল করে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু ক্যারেক্টারটা এরকমভাবে গেছে বলবো। আর যেটা ভাল লাগছে অ্যাক্টিং পারফরমেন্সেস, আমি মনে করি বরুণ শর্মা বরাবরই আমরা সবাই জানি কমিক টাইমিং খুব ভালো, কিন্তু আমার পুলকিত শর্মাটাকে বেশ ভাল লেগেছে, বেশ প্রমিসিং লেগেছে। ও নিজের এক্সপ্রেশনসে খুব কন্ট্রোল করেছে, মানে একবারও মনে হচ্ছিল না যে ওভার অ্যাক্টিং করছে। সবসময় মনে হচ্ছে বরুণ শর্মার যে টাইমিংয়ে বা যে এনার্জিতে কমেডিটা করছে, কমিক পারফরমেন্সটা, সেই এনার্জিটাও ম্যাচ আপ করার চেষ্টা করছে এবং কমেডিও জেনারেট করছে ওর সাথে। মানে কেউ কাউকে ছাপিয়ে যাচ্ছে না, এই জিনিসটা মনে হচ্ছে আমার। বরুণ শর্মা যে এনার্জিতে কমেডিক পারফরমেন্সটা করছে, কমিক ডায়লগগুলো যেভাবে বলছে, পুলকিত শর্মাটাও ঠিক একইভাবে ঠিক সেই এনার্জি সেই টাইমিংয়ে যেন কমিক পারফরমেন্সটা বলছে। যার জন্য কি হচ্ছে, দুজনের পারফরমেন্সটা লেভেলটা ভালো হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। গল্পটা এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে দুজন বন্ধুকে নিয়ে গল্প। তাদের লাইফে কি কি মানে ঝঞ্ঝাট হচ্ছে, কি কি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এবং তাদের ডেস্টিনি কিভাবে আর ঘুরে দাঁড়াচ্ছে এই রাহু কেতু ব্যাপারটা এটা নিয়ে, এবং তাদের এন্ড অফ দ্য ফিল্ম ভাগ্যের কি পরিণতি হয় সেই নিয়ে গল্প। টোটাল একটা এন্টারটেনমেন্ট সিনেমা। এখানে খুব বেশি লজিক খোঁজার আমি মনে করি দরকার নেই। লজিক না খোঁজাটাই আমি বলবো ভালো হবে। তো কি, আর যেভাবে সবচেয়ে বড় ট্রেলারটা এডিট করে সেটাও আমার খুব ভালো লেগেছে। মানে খুব ভীষণ ফাস্ট কাট করেনি, আবার স্লো কাটও করেনি। মানে ডিরেক্টর একটা জিনিস মাথায় রেখেছে যে অডিয়েন্স হাসবে ঠিকই ট্রেলারটাতে, কিন্তু গল্পটাও যেন বুঝতে পারে। এরকম না যে ট্রেলার দেখলাম গল্পটা মাথার ওপর দিয়ে গেল। তো সেই মিসআন্ডারস্ট্যান্ডিং, ডিস্টিনি টুইস্ট এবং আনএক্সপেক্টেড টার্নসগুলো যেটা ওদের দুজনের লাইফের সাথে হচ্ছে, সেটা যেন পাবলিক কানেক্ট করতে পারে এবং বুঝতে পারে। আমার কমেডি সিনগুলো বেশ ভালো লেগেছে। পাঞ্চ লাইনগুলো খারাপ না। সিচুয়েশন বেসড কমেডি করছে, কারণ সিচুয়েশন বেসড কমেডি বেশি ভালো লাগে। ডায়ালগ কমেডি ১০০ বার, কিন্তু সিচুয়েশন বেসড কমেডি সবসময় দেখতে ভালো লাগে। যেমন স্পেশালি কিছু কিছু ডায়ালগ, যেমন মানে ওই থিয়েটারে যে ওর মজার ব্যাপারটা হচ্ছে, বা আমি জাঙ্গিয়া পরেই তোমার জলে ঝাঁপ দেবো, নইলে আমার টিচিং হয়। আর লাস্টের ডায়লগটা তো সেরা, যেখানে দুজনকে জেলে ভর্তি করে এবার পুলিশ ইন্টারোগেট করতে ওদের আসছে, যে একটা যখন ওই জোক মারতে যে কেন হাতিটা কলা খেলো না প্রথমটা, আর সেকেন্ডটা যখন পুলকৃত বলে, ওটা তো লেটেস্ট পুরো, যে হাতিটা কলা খায় না, হাতিটাই প্লাস্টিকের হাতি, কলাটা তখন রিয়ালিস্ট মানে অরিজিনাল কলা। তো এটা দারুণ দিয়েছে, সিরিয়াসলি বলবো। ব্যাকগ্রাউন্ড স্কোরও বেশ ক্যাচি হয়েছে, অ্যাস্ট্রোলজি ভাইবটা ম্যাচ করেছে বলবো। আর তার থেকেও আর সবচেয়ে ভালো, কোনো গানগুলো বেশি স্পয়েল করানি, এটা ডিরেক্টরের খুবই ভালো সিদ্ধান্ত।
ওভারঅল কমেডি বেশ ভালো। ধরুন ফুলপ্রীতের কেমিস্ট্রি ভালো হওয়াটা ন্যাচারাল, কেন ওরা অনেকগুলো সিনেমা একসঙ্গে করেছে। আরো বেটার হয়েছে কেমিস্ট্রি। একটা লাইট হার্টেড এন্টারটেনমেন্ট মুভি হতে চলেছে, যেটা ঠিকঠাক প্রমিসিং লাগছে। এবার উইক পয়েন্ট যেটা লাগছে, যদি গল্পে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস না থাকে, তাহলে গল্পটা একটু ফ্যামিলিয়ার হয়ে যেতে পারে, মানে স্ট্রেট গল্প হয়ে যেতে পারে। স্ট্রেট গল্প যদি হয়, তাহলে হয়তো সিনেমাটা অতটা ভালো রেসপন্স পাবে না। আর যদি গল্পের মধ্যে টুইস্ট অ্যান্ড টার্নস থাকে, তাহলে রেসপন্স ভালো হবে, কারণ এটা বেরোচ্ছে বর্ডার টু হিসেবে। তো এখন দেখা যাক মুভিটা কীরকম। ট্রেলারটা আমার অন্তত বেশ ভালো লেগেছে। আপনাদের কীরকম লেগেছে আপনাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর ভিডিওটা ভালো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ফর ফিউচার। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে থ্যাঙ্কস।